সর্বসময় সকলভাবে ইসলামের বিপক্ষে যে সমস্ত শক্তি আছে আমরা প্রতিহত করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেরকম ভাবে ফেরাউন খোদারি করেছিল, এরকম ভাবে ফেরাউনের অনুসারী যারা যুগে যুগে ছিল সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লামা এরকম ভাবে সর্বশেষ কবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইনে মুস্তাহিদিন হাকামে উলামায়ে কেরাম যুগে যুগে ওরা সকল কাম হয়েছে। বর্তমান যুগে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তাদের নেতৃত্বে দেশ চলতেছে। মুহতারাম হাজির, আমরা দেখেছি যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় বিগত 15-16 বছর আমরা দেখেছি যারা ইসলামকে দূষিত করার চেষ্টা করেছে, যারা উলামায়ে কেরামদেরকে এরকম জেল এবং জুলুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসমুদ্র এই কথা প্রমাণ করে এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গত কিছুদিন পূর্বে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি উলামায়ে কেরামের উদ্যোগে ঐতিহাসিক জুয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে মহব্বত করে। ওইদিন আমরা দেখেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই মানুষে ভরপুর হয়েছে। কিছুক্ষণ পরেই মাহফিল শুরু হয়েছিল নয়টায়, ফজরের পর থেকেই পুরো মাঠ কানায় কানায় পড়েছিল। 10টায় আমাদেরকে সংবাদ বলা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে 10 কিলোমিটার লুকে লোকারণ্য হয়ে গেছিল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত প্রোগ্রাম এই সমস্ত সমাবেশ প্রমাণ করে এখনো বাংলাদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে মহব্বত করে। আজকে যে সমস্ত যুবক এখানে এসেছেন কাউকে 1500 টাকা দেওয়া হয় নাই, কিন্তু যদি দেখা যায় কোন দলীয় প্রোগ্রাম করা হয় তাদেরকে টাকা দিয়ে আনতে হয়, বিভিন্ন ভাবে গাড়ি ভাড়া দিতে হয়। কিন্তু আজকে জনসমুদ্র প্রমাণ করে এদেশের মানুষ এখন ইসলাম পছন্দ করে, এখন দিনকেও এখন উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই জনসমুদ্র থেকে বলতে চাই, যখন ইসলামের বিপক্ষে কোন অবস্থান নেই, ইসলামের সৌন্দর্যকে যদি কোন মানুষ ব্যাহত করতে চায়, আমাদের শরীরে রক্ত যে পর্যন্ত থাকবে আমাদের শরীরের সর্বোচ্চ রক্ত ব্যয় করে হলে সর্বসময় সকলভাবে ইসলামের বিপক্ষে যে সমস্ত শক্তি আছে আমরা প্রতিহত করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেরকম ভাবে ফেরাউন খোদারি করেছিল, এরকম ভাবে ফেরাউনের অনুসারী যারা যুগে যুগে ছিল সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লামা এরকম ভাবে সর্বশেষ কবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইনে মুস্তাহিদিন হাকামে উলামায়ে কেরাম যুগে যুগে ওরা সকল কাম হয়েছে। বর্তমান যুগে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তাদের নেতৃত্বে দেশ চলতেছে। মুহতারাম হাজির, আমরা দেখেছি যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় বিগত 15-16 বছর আমরা দেখেছি যারা ইসলামকে দূষিত করার চেষ্টা করেছে, যারা উলামায়ে কেরামদেরকে এরকম জেল এবং জুলুম এবং নির্যাতনের শিকার করা হয়েছে। মুহতারাম হাজির, ওই সমস্ত দলীয় নেতৃবৃন্দ 15 বছর শাসন করলেও সর্বশেষ তারা ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজির, সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যুগে যুগে যখন বাতিল শক্তি আসবে, কোন বাতিল শক্তি ইসলামের মোকাবেলা করতে সক্ষম নয়। যারা ইসলামকে নিশ্চিহ্ন করা দেওয়ার চেষ্টা করবে তাই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? মুহতারাম হাজির, বিগত কিছুদিন যাবৎ যে ঘটনা চলতেছে সাহাবাদের ঘটনা, সেই ঘটনাও আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে এই ঘটনাকে আমরা ধ্বংস করার জন্য চেষ্টা করতে পেরেছি। গত কিছুদিন আগে মুহতারাম হাজির, আমাদের দুর্গাপুরে যে সমস্ত এলাকাটি ভাইরা ছিল তাদের শরীরে মুক্তি হয়ে গেছে, তাদের শরীরে ভুল আছে। তারা আমাদের বর্তমান যুগের আগামী বর্তমান যুগের মন্ত্রী, বর্তমান বাংলাদেশ যিনারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম 4 নম্বর স্তরে যিনি আছেন আমাদের দুর্গাপুরের সন্তান, আমাদের দুর্গাপুরের রত্ন আল্লামা জিয়াউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, ওনার নেতৃত্বে আমাদের দুর্গাপুরের 7 মসজিদের ঘটনা খতম করতে আমরা সক্ষম হয়েছি। এরকম ভাবে আমরা বলতে চাই সারা বাংলাদেশে 7 নম্বর ঘটনা আমরা প্রতিনিধিত্ব করতে চাই। বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ হতে চাই যত জোরে জোরে যত ঘটনা আছে সরকারি ভাবে যেন এই 7 মসজিদকে নিষিদ্ধ করা হয়, এরকম করে
কাদিয়ানি ফিতনা কাদিয়ানিকে যত কাফের ঘোষণা করা হয় আজকের মঞ্চে থেকে আজকের এই জনসমুদ্র থেকে আমরা বলতে চাই যখনই কোন পার্টির ফেরত আসবে যখনই কোন ইসলামের বিপক্ষে অবস্থান নিতে আসবে তাদেরকে যেন সরকারিভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আমরা তখনই জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে সকল ফেতনাকে আমরা দূর করতে চাই ঠিক কিনা মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুগের আগামী ওলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের ধর্মীয় সংগঠন গুলো জানতে হবে তৌফিক দান করুন সকলে বলে আমি এবং আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বর্তমান বাংলাদেশের অন্যতম মুরব্বী আধ্যাত্মিক রাহবার হুজুর আমাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে তোমার মূল্যবান নসিহত পেশ করা এবং আমাদেরকে হুজুরের প্রত্যেকটা কথা আমাদের শ্রবণ করা তৌফিক দান করুন চিন্তাটার বক্তব্য না এর আগে তুমি কালেকশন করো এটা বলবো আমরা চাই তারা দাঁড়িয়ে আছে আমাদের মুরব্বীদের সম্মান রক্ষার্থে আমাদের ওলামায়ে কেরামের সম্মান রক্ষার্থে সামনে অনেক জায়গা আছে ডান পাশে মঞ্চের ডান পাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আমি প্রত্যেকের পায়ে হাত রেখে অনুরোধ করছি আমরা সকলে আমাদের মাহফিলের সুন্দর রক্ষার্থে